আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ফজরের আজান যখন হবে, আজানের পরে এই চারটা সুন্নত প্রত্যেকের পালন করা উচিত। নারী পুরুষ যারাই আছেন এই সুন্নতগুলো পালন করবেন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমলগুলো করতেন, তো আমাদেরও উচিত এই সুন্নতগুলোর পাবন্দ করা। বন্ধুরা, আমরা অনেকে সুন্নতের ব্যাপারে অবহেলা করি না, এমনটা উচিত নয়। বরঞ্চ বলা হয়েছে যারা নাকি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর সাক্ষাতের প্রতি যারা বিশ্বাস রাখে, তারা রাসূলের আদর্শকে গ্রহণ করবে। রাসূলের মধ্যে রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ। তো দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের মাপকাঠি হিসেবে মানবো, তার সুন্নতগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মানে আমার জীবন চরিত্রকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা এই চারটা সুন্নতের প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারি। চারটা সুন্নত কি কি? যখন ফজরের আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে ফজরের সুন্নত পড়ে নেওয়া, এটা হচ্ছে এক নাম্বার একটি করণীয় সুন্নত আমল। ফজরের আজানের পর সাথে সাথে যত দ্রুত সম্ভব ফজরের সুন্নতটা পড়ে নেওয়া। আর এই ক্ষেত্রে দুই নাম্বারটা হচ্ছে যে ফজরের সুন্নত অন্যান্য সুন্নতের তুলনায় একটু দ্রুত পড়া। এইগুলো দ্বিতীয় নাম্বার আমল, যে ফজরের সুন্নতটা অন্যান্য সুন্নত আমরা জোহরের সুন্নত পড়ি বা আসরের সময় পড়ি বা মাগরিবের সময় পড়ি বা আপনার এশার সময় আমরা পড়ে থাকি, তো এই ফজরের সুন্নতটা একটু দ্রুত পড়া, এই গেছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে ফজরের সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়া আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া। এইটাও হচ্ছে একটা সুন্নত আমল, প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। চার নাম্বার হচ্ছে ফজরের ফরজ ও সুন্নতের মাঝে একটু শোয়া, তবে ঘুমানো যাবে না, মানে একটু শয়ন করা, এটা একটা সুন্নত আমল। সুন্নত নামাজ পড়ার নিয়ম হচ্ছে ঘরের মধ্যে পড়া। মহিলারা তো ঘরের মধ্যে নামাজ পড়বেন। তো ফজরে আজান যখন হবে, তো আজান হয়ে যাওয়ার পরে যে সুন্নত পড়ে একটু মানে শয়ন করা বা একটু আপনার পিঠটাকে বিছানার সাথে লাগানো, এটা একটা সুন্নত আমল। এরপরে যখন ওয়াক্ত হবে, সময় হবে, তখন পুরুষরা তারা কি করবেন, জামাতের সাথে এই ফজরের নামাজ আদায় করবেন, মসজিদে অংশগ্রহণ করে। তো দর্শক, এইটা একটা সুন্নত আমল, আপনারা চাইলে করতে পারেন। আপনাদের সাথে এই চারটা বিষয় শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।